প্রত্যেকবার আমি আপনাদের জন্য স্বাস্থ্য সম্পর্কে কিছু নতুন নতুন টিপস নিয়ে আসি। তো আজকে আমি পাইলসের ব্যাপারে আলোচনা করব। তো এই পাইলসকে কিন্তু আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে অশ্ব। তো আমরা জানবো যে এই পাইলস বা অশ্ব কি কি কারণে হয় আর এটা ঘরোয়া ট্রিটমেন্টে কিভাবে কমানো যাবে। পাইলস কিন্তু খুবই পেনফুল একটা জিনিস। এটা হলে টয়লেটে যেতে, বসতে, হাঁটাচলা করতে খুবই সমস্যা হয়। আর এটা যেখানটা হয় সেখানটা কিন্তু জ্বালা যন্ত্রণা করে, খুব চুলকায়, বেশি ব্লিডিং হওয়ার ফলে শরীর কমজোরি হয়ে পড়ে। তো এই পাইলস একবার অপারেশন করার পর দ্বিতীয়বার যে হবে না এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনার আবার হতে পারে পাইলস। আর এটা হবে কি হবে না সেটা কিন্তু পুরোপুরি আপনার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করে। তো আজকে আমি যে উপায়গুলো বলবো সেগুলো আপনার যেরকম ধরনেরই পাইলস হোক না কেন সমস্ত পাইলসের ওপর 100% কার্যকর, আর এর কোনো সাইড এফেক্ট নেই। তো যদি আপনার পাইলস খুব বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শটা নেওয়া খুবই জরুরি। তো প্রথমে জানবো যে পাইলস কী কী কারণে হয়। পাইলস হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে কনস্টিপেশনের সমস্যা। এই কনস্টিপেশন হলে আমাদের পেট ঠিকঠাক ক্লিয়ার হয় না, যার জন্য টয়লেটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এরকম অনেকেরই স্বভাব রয়েছে যে পেট ঠিকঠাক ক্লিয়ার না হলে তারা প্রেশার দিয়ে পায়খানা করার চেষ্টা করে। এই প্রেশার দেওয়ার ফলে কিন্তু আমাদের মলদ্বারে যে শিরাগুলো রয়েছে তাতে ব্লাড জমে যায়, সেটা চলাচল করতে পারে না, তার জন্য শিরাগুলো ফুলে যায়, যন্ত্রণা করে। তো এটা কিন্তু তখন মাংসের দলার মতন দেখায়, যেটা পরবর্তীকালে গিয়ে পাইলসের আকার ধারণ করে। তো এই মাংসের দলাগুলো এক এক সময় এতটাই বড় হয়ে যায় যে মলদ্বারটা রয়েছে সেটাকে পুরো ব্লক করে দেয়। আর যখন আপনি প্রেশার দিয়ে পায়খানা করার চেষ্টা করেন তখন কিন্তু সেই মাংসের দলাগুলো ফেটে যায়, ব্লিডিং হয়। এর কারণে কিন্তু শরীর কমজোরি হয়ে পড়ে আর শরীরে রক্তের পরিমাণ কমে যায়। আবার কখনো কখনো এই মাংসের দলাগুলো মলদ্বারের থেকে বাইরে বেরিয়ে আসে। তো এই পাইলস হওয়ার আরও অনেক কারণ রয়েছে, যেরকম হচ্ছে বিড়ি, সিগারেট, চা, কফি এগুলো বেশি খাওয়ার ফলে, মিষ্টি বেশি খাওয়ার ফলে, খাবারে ফাইবারের পরিমাণ কম থাকার কারণে, জল কম খাওয়ার কারণে, তেল, ঝাল, মশলা এগুলো বেশি খাওয়ার কারণেও কিন্তু পাইলস হয়। আবার যদি আপনি সঠিক সময়ে খাবার না খান, তারপরে প্রস্রাব মলত্যাগের বেগ যদি আটকে রাখেন তার কারণেও পাইলস হয়। তো এই প্রস্রাব মলত্যাগের বেগ আটকে রাখার কারণে আপনার কিন্তু আরও নানান রকম সমস্যা শরীরে দেখা দিতে পারে। এবার জানবো যে ঘরোয়া ট্রিটমেন্ট কিভাবে করব। যদি আপনার পাইলস হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে যাতে আপনার পেট ঠিকঠাক ক্লিয়ার থাকে, কনস্টিপেশনের সমস্যা একেবারেই হতে দেওয়া যাবে না। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে হাই ফাইবারযুক্ত খাবার খেতে হবে, যেরকম হচ্ছে সবুজ পাতাযুক্ত শাকসবজি খেতে হবে, প্রচুর পরিমাণে ডাল খেতে হবে, বিশেষ করে যে সমস্ত ডাল খোসা সমেত রয়েছে সেগুলো খেতে হবে। পেঁপে খেতে হবে, কলা খেতে হবে, যে সমস্ত ফল খোসা সমেত খাওয়া যায় সেগুলো খেতে হবে, কারণ খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। প্রতিদিন আপনাকে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। জল কিন্তু আপনার পেট পরিষ্কার রাখবে। তো এরই সঙ্গে সঙ্গে যে ঘরোয়া ট্রিটমেন্ট করবেন সেটা হচ্ছে 1 গ্লাস গরুর দুধ নিতে হবে, এরপরে একটা গোটা পাতিলেবু নিয়ে সেটাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। কাটার পর অর্ধেক পাতিলেবু নিয়ে একটা পাত্রে রসটা বের করে নিতে হবে। রসটা বের করার পর ঠান্ডা দুধের মধ্যে সেই রসটা দিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে খেয়ে নিতে হবে। রসটা দেওয়ার পর ওয়েট করা যাবে না, সেটাকে চামচ দিয়ে মেশানো যাবে না, রসটা দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নিতে হবে। আর এটা আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে খেতে হবে টানা 1 সপ্তাহ। আর যখন এটা করবেন তখন কিন্তু তেল, ঝাল, মশলা এই সমস্ত খাবার একদমই বন্ধ রাখতে হবে। আর আপনাকে চিংড়ি মাছ, পাঁঠার মাংস, কচু, বেগুন এই সমস্ত খাবার খাওয়া বন্ধ করতে হবে। এরই সঙ্গে সঙ্গে প্রতিদিন আপনাকে হট ব্যাগ দিয়ে আপনার মলদ্বারের ওখানে সেক করতে হবে। এতে আপনার যন্ত্রণা কমবে, আপনার আরাম হবে আর আপনার ব্লিডিংও বন্ধ হবে। এছাড়াও আপনি 1 চামচ পেঁয়াজের রসের মধ্যে পরিমাণ মতন মিষ্টির গুঁড়ো মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন। এটাও কিন্তু একটা খুব পুরনো ঘরোয়া ট্রিটমেন্ট। তো যেই ট্রিটমেন্টগুলোর কথা আমি বললাম সেগুলো কিন্তু আপনার যত পুরনোই পাইলস হোক না কেন তার ওপর 100% কার্যকর। তো আশা করি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।